সূরা আস-সাফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না? আল্লাহের কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। আল্লাহ তাআলা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসাঢালা সুদৃঢ় প্রাচীর। মূসার ঘটনা স্মরণ করো, যখন মূসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা এ কথা জানো আমি তোমাদের কাছে আল্লাহের পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল, তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না। স্মরণ করো যখন মরিয়মের পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রাসূল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। তার একটি সুসংবাদ হচ্ছে, আমার পর এক রাসূল আসবে, তার নাম আহমদ। তারপর আজ যখন সে তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহের উপর মিথ্যা অপবাদ আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা কখনো সীমালঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। এই লোকেরা মুখের ফুৎকারে আল্লাহের নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। তিনি তার রাসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন সে রাসূল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিনে কঠোর আযাব থেকে বাঁচিয়ে দিবে? হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলার ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা কথাটা বুঝতে পারতে। ঠিকমতো কাজগুলো করতে পারলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন এবং শেষ বিচারের দিনে তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে। আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। আরও একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা হবে তোমাদের একান্ত কাম্য, এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। যাও, তোমরা মুমিন বান্দাদের এই সুসংবাদ দাও, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। যেমনি করে মরিয়ম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহের পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ঈমান আনল, আরেক দল তা সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর আমি অস্বীকারী দুশমনদের উপর ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হলো।